পুরো বাংলাদেশের ভারত বাংলাদেশ বর্ডারগুলো যখন উত্তপ্ত, তখন ভারত বাংলাদেশের একটি চেকপোস্টে আসলাম দেখার জন্য এখানকার পরিস্থিতি কেমন। এখান থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের বিশ্রামগঞ্জের দূরত্ব হচ্ছে 26 কিলোমিটার, আর ত্রিপুরা রাজধানী আগরতলা শহরের দূরত্ব হচ্ছে 50 কিলোমিটারের মতো। এখানে আসার পর দেখলাম চেকপোস্টের সামনে নতুন করে অসংখ্য ফুল গাছ লাগিয়ে চেকপোস্টের সৌন্দর্য বৃদ্ধি করা হচ্ছে। আর 26শে জানুয়ারি ইন্টারন্যাশনাল কাস্টমস ডে উপলক্ষে কাস্টমস অফিসকে সাজানো হচ্ছে। আপনাদেরকে একটু দেখাচ্ছি কীভাবে বিবির বাজার কাস্টমস অফিস কাস্টমস ডে উপলক্ষে সাজানো হচ্ছে। কাস্টমস অফিসের সামনেই এখানে বড় একটি সাইনবোর্ডে দেওয়া আছে ভারত থেকে কোন পণ্য আনলে কত টাকা ভ্যাট দিতে হবে। আপনারা যারা ভারত থেকে কোনো পণ্য বা টিভি কিনে আনার কথা ভাবতেছেন তারা এই লিস্টটা দেখতে পারেন। এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, তারপরও দেখা যাচ্ছে ভারত থেকে অনেকে বাংলাদেশে ঢুকতেছেন। এটা হচ্ছে বিবির বাজার ইমিগ্রেশন অফিস। ইমিগ্রেশন অফিসের সামনে আসার পরে দেখলাম অনেক মানুষের আসা যাওয়া। পাসপোর্ট ভিসার মাধ্যমে ভারত বাংলাদেশে আসা যাওয়া এখনও আগের মতো স্বাভাবিক রয়েছে। এখন নো ম্যানস ল্যান্ডের দিকে গিয়ে দেখি ওইখানকার কী অবস্থা। এখানে প্রতিদিনের মতোই অনেকেই আসছেন ঘুরতে। সামনের হলুদ রঙের বিল্ডিংটা হচ্ছে ভারতের ইমিগ্রেশন অফিস, আর এক পাশের নীল রঙের ছোট্ট ভবনটা হচ্ছে বিএসএফ চেকপোস্ট। নতুন করে ভারতের ভিসা পেতে সমস্যা হলেও যাদের অলরেডি ভারতের ভিসা রয়েছে তারা কোনো রকম ঝামেলা ছাড়া ভারতে প্রবেশ করতে পারবেন এবং ভারত থেকে বাংলাদেশে আসতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিও সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চাইলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।